মাঞ্চুরিয়ান তো সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, আর সেই মাঞ্চুরিয়ান যদি ঘরে আমরা নিজেরাই বানাই কিছু শীতকালীন সবজি দিয়ে, মানে ভেজ মাঞ্চুরিয়ান, তাহলে কেমন হয় বন্ধুরা? তবে চলুন আজকে আমি আপনাদের সেই রেসিপিটি দেখাবো, যেটা খুব সহজ এবং সাধারণভাবে বাড়িতেই ভেজ মাঞ্চুরিয়ান বানানো যায়। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপির আধখানা আর ছোট সাইজের একটা ফুলকপির আধখানা এবং দুটো গাজর নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই সবজিগুলো ছোট ছোট করে কেটে নেব। আর নিয়েছি 2-3টে মতন পেঁয়াজ পাতা, সাদা এবং সবুজ অংশ, আর আধখানা মতন ক্যাপসিকাম এবং কিছু ধনে পাতা। তারপর আমি এক চপারে করে সমস্ত সবজিগুলো চপ করে নেব। যদি কারোর বাড়িতে চপার না থাকে তারা খুব ঘন ঘন করে এই সমস্ত সবজিগুলো কিন্তু কুচি কুচি করে নিতে পারেন। এরপর সবজিগুলোর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ মতন লবণ মিশিয়ে নেব। লবণটা আগে থেকে মিশিয়ে নিলে পারে সবজিগুলো থেকে এক্সট্রা যে জল সেটা বেরিয়ে যাবে। 15-20 মিনিট পর দেখা যাচ্ছে সবজিগুলো থেকে দেখো কতটা এক্সট্রা জল বেরিয়ে গেছে। এরপর আমি সবজিগুলো একটু চিপে চিপে নিকড়ে থালার মধ্যে নিয়ে নেব। সবজিগুলোর এই এক্সট্রা জলটার আমাদের আর কোনো প্রয়োজন নেই। তারপর আমি একটা ছোট বাটিতে 2 চামচ মতন টমেটো সস, 1 চামচ মতন সয়া সস এবং 1 চামচ মতন চিলি সস নেব এবং তার সঙ্গে চিলি ফ্লেক্স মেশাবো 1.5 চামচ মতন। এরপর এই সবজিগুলোর সঙ্গে আমি মেশাবো 3 চামচ মতন ময়দা এবং 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে দেব 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর সসের যে মিক্সচারটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব 2 চামচ মতন চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে পারে এই যে এর মধ্যে একটা ক্রিস্পি ভাব, মানে এই যে গোল গোল যে বলের মতন হবে সেগুলো একটা যে ক্রিস্পি ভাব সেটা কিন্তু খুব ভালো আসবে, তাই এই জন্য চালের গুঁড়ি একটু মিশিয়ে নেব। আর এই সমস্ত কিছু মেশানোর পর যেহেতু নুন জলটা আমি ফেলে দিয়েছিলাম তার জন্য আর একটু সামান্য পরিমাণ আমি নুন এর মধ্যে অ্যাড করব। আর দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, মোটামুটি আমাদের সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা করে বলের মতন তৈরি করে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করতে দেব এবং তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এই মাঞ্চুরিয়ানের বলগুলো একটা একটা করে আমি দিয়ে দেব। আর এই রান্নাটা করব, মানে এই বলগুলো আমি কিন্তু এই মাঞ্চুরিয়ানের বলগুলো আমি ভাজবো ভেজিটেবল অয়েল দিয়ে। এক পিঠ ঠিকঠাক ভাজা হয়ে গেলে একটা চামচে করে আর একটা পিঠ উল্টে নেব, তার দিয়ে আস্তে আস্তে ভাজবো। মানে প্রথম একটা পিঠ ভাজতে হয়তো আমার 2-3 মিনিট সময় লাগবে, তারপর আর একটা পিঠ ভাজতেও ঠিক আবারও 2-3 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো থাকলে বলগুলো পুড়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেম লো করে নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, মোটামুটি ওপরটা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। আর এরপর সমস্ত বলগুলো আর একবার করে মানে ডবল ফ্রাই করে নেব। ডবল ফ্রাই করে নিলে পারে কিন্তু এর মধ্যে আরও বেশি ক্রিস্পি ভাব আসবে, তাই একবার ফ্রাই করে নেওয়ার পর আর একবার যখন ফ্রাই করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার পুরোপুরি হাই থাকবে, কারণ এইবার দ্বিতীয়বার যখন আমি ফ্রাই করব তখন কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করতে লাগবে না, তাই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে যাবে। তারপর সমস্তটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি সমস্ত বলগুলো আবার তুলে নেব। ব্যাস, মাঞ্চুরিয়ানের বল তো আমাদের পুরোপুরি রেডি হয়েই গেছে। তাই এবারে চলে আসবো মাঞ্চুরিয়ানের গ্রেভিটা তৈরি করার জন্য। তাই গ্রেভির জন্য লাগছে 10 থেকে 12টা রসুন স্লাইস করে কেটে নিয়েছি, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর ঠিক যেমন আমরা চিলি চিকেনের পেঁয়াজগুলো যেমন গোল গোল কিউব আকারে কেটে নিই, সেরকম ধরনের 3-4টে মতন বড় বড় সাইজের পেঁয়াজ ওইরকম কিউব করে কেটে নিয়েছি। আধখানা মতন ক্যাপসিকাম কেটে নিয়েছি, আধখানা হলুদ ক্যাপসিকাম, আধখানা লাল ক্যাপসিকাম এবং তার সঙ্গে পেঁয়াজ পাতা নিয়েছি 2টো,
সেই পেঁয়াজ পাতার সাদা অংশ কুচি কুচি করে নিয়েছি এবং সবুজ অংশ কুচি কুচি করে নিয়েছি এবং তার সঙ্গে কয়েকটা ধনে পাতা কুচি করে নিয়েছি এবং গোটা 5 থেকে 6টা মতন লঙ্কা লম্বা করে চিড়ে কেটে নিয়েছি। টেস্টি মাঞ্চুরিয়ানের জন্য গ্রেভিটাও তো টেস্টি হওয়া চাই, কি বলেন বন্ধুরা? চলুন কিভাবে টেস্টি গ্রেভিটা তৈরি করা যায়। টেস্টি গ্রেভির জন্য নেওয়া হয়েছে 3 চামচ মতন টমেটো সস, 2 চামচ মতন চিলি সস এবং 2 চামচ মতন সয়া সস, আর নিয়েছি 1/3 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রায় 1.5 চামচ মতন চিলি ফ্লেক্স, যেটা আমি প্রথমেও অ্যাড করেছিলাম বলগুলো তৈরি করার সময় এবং লাস্ট বার গ্রেভিতেও বাকিটা দিয়ে দিলাম। আর দেব 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। ব্যাস, গ্রেভি যে একদম মশলা সেটা আমাদের একদম ভাবে তৈরি। এরপর আমি কড়াই গরম হলে 2 চামচ মতন আবারও ভেজিটেবিল অয়েল দিয়ে দেবো এবং যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি রসুন স্লাইস করা যে রসুনগুলো ছিল, রসুন এবং আদাগুলো দিয়ে দেব। রসুন এবং আদাটা 2-1 বার নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব পেঁয়াজ এবং তার সঙ্গে একে একে সমস্ত সবজিগুলো, অর্থাৎ ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা। কিছু সবজি দিতে বাকি থাকবে, যেটা হচ্ছে যে পেঁয়াজ পাতা আর সবুজ অংশ ধনে পাতা। তা এই সবজিগুলো দিয়ে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে নাড়াচাড়া করব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে নাড়াচাড়া করব না, কারণ সবজিগুলো কিন্তু আমাদের একদম পুরোপুরি সেদ্ধ করে গলা গলা তৈরি করলে চলবে না। সবজিগুলো যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে। তাই সবজিগুলো যখন আমি নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেম আমাদের একদম পুরোপুরি হাই থাকবে। তারপর আমি এর মধ্যে টেস্টের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, 1/3 চামচ নুন এবং যে পেস্টটা যে আমি মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দেবো। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু সামান্য পরিমাণ জলে গুলে তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু আমরা অবশ্যই 1 বাটি মতন জল মেশাবো, কারণ জল যদি আমরা এর মধ্যে না মেশাই তাহলে পারে এটা কিন্তু একদম গ্রেভিটা শুকনো হয়ে যাবে। তার জন্য আমরা 1 বাটি মতন জল মেশাবো, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরপরই কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভিটা শুকনো হয়ে যায়। তাই এরপর দেব আমি যে পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ পাতা এবং ধনে পাতাগুলো। আর যদি গ্রেভিটা মনে হয় যে আমাদের আরেকটু ডার্ক করবো, তার জন্য আমি একটু সয়া সস দিতে পারি। ব্যাস, তারপর গ্রেভিটা যেই হালকাভাবে ফুটতে শুরু করবে আর দিয়ে দেবো বলগুলো। ব্যাস, তারপর 2 মিনিট মতন ফুটতে দিয়ে হয়ে যাবে আমাদের সম্পূর্ণ রকমভাবে তৈরি ভেজ মাঞ্চুরিয়ান। আর সব শেষে দিয়ে দেবো ওই যে চেরা কাঁচা লঙ্কাগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের সম্পূর্ণ রকমভাবে তৈরি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান এবং কত সুন্দর লুক লাগছে, একদম ডেলিশিয়াস লুক লাগছে। আর সত্যি এটা সত্যি দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আর তার জন্যই আমি বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, এটা আমি ফুল গ্যারান্টির সঙ্গে বলছি। আর এই সুন্দর রেসিপিটি ভালো লাগবে নান, পরোটা, লুচি এবং ফ্রাইড রাইসের সঙ্গে। আর সবশেষে আমি আবারও বলছি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের বন্ধু আত্মীয় পরিজনদেরকে একটা শেয়ার করবেন, যাতে এই সুন্দর রেসিপিটি তারাও বানাতে পারে। তাহলে চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।